আমার কলেজ লাইফে ভীষণভাবে কিন্তু এই ডিম টোস্ট খাওয়ার চল ছিল। ভীষণ ভালো লাগতো পাড়ার দোকানে বসে ডিম টোস্ট খেতে। আমি একটু নতুন কিছু মশলা ইউজ করে ডিম টোস্টটা বানিয়েছি, সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন তাহলে আজকের রেসিপিটা। আমি এখানে একটা বড় বাটিতে 3টে ডিম দিয়ে দিয়েছি। এবার ডিম টোস্ট বানাতে একটু ডিমের সংখ্যা বাড়াতেই হবে। বড় বড় পাউরুটি আর দিয়ে দেবো 3 টেবিল চামচ দুধ, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই কাঁচা লঙ্কা দিলাম, আপনারা বুঝে দেবেন। একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ অরিগ্যানো, 1 চামচ মিক্স হার্বস, আর দিয়ে দেবো 1 চামচ নুন। দিয়ে খুব ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নেবো। ভীষণ ভালোভাবে ডিমটাকে ফেটাতে হবে যাতে দুধের সাথে ডিমটা ভালোভাবে মিশে যায়। আর এই রেসিপিটা খুব চটজলদি হয়েও যায়, 10 মিনিটের মধ্যে তো হয়েই যায়। এবার কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। এবারে 1/4 পাউন্ড পাউরুটিটাকে ভালোভাবে মাথাটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার কিন্তু আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ যাতে নরম হয়ে যায়। তারপর কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আবার আরেকটা পিস নিয়ে এটাও বেশ কিছুক্ষণ রেখে দেবো ডুবিয়ে। তারপর আবার কড়াই দিয়ে দেবো, তাতে কি হয় পাউরুটিটা বেশ নরম হয়। আর উপর থেকে দিয়ে দেবো যে ডিমের ব্যাটারটা, সেটা পাউরুটির ওপর থেকে ভালোভাবে দিয়ে দেবো। এই সময় আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে পারি। এবার মাঝখান থেকে একটু কেটে দেবো যাতে দুটিকে আলাদা হয়ে যায়, কারণ একসাথেই স্প্রেড হয়ে গেছে। দুটো পাউরুটি যাতে আলাদা হয়ে যায়। আর একটা পিঠ মনে হচ্ছে হয়ে গেছে, এবার আস্তে করে উল্টে দেবো যাতে ডিমটা পুরোপুরি পাউরুটির সাথে মিশে যায়। এবার এই পাউরুটিটাও আস্তে করে উল্টে দিতে হবে। ব্যাস উল্টানো হয়ে গেছে। এবার যখন ভাজা হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। এবার পাউরুটিটাকে এপাশ ওপাশ উল্টে পাল্টে দেব। দেখুন পাউরুটির গায়ে ডিমটা পুরো একদম চাদরের মতো ঢেকে গেছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে, ভীষণ পাউরুটিটা নরম থাকবে। এভাবে বানিয়ে দিন টিফিনে খা, আর নিজেরাও বানিয়ে সবাইকে খাওয়া, তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে রেসিপিটা। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার কিন্তু আমি সার্ভ করে দেবো। কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। প্রতিটি রেসিপি দেখতে থাকবেন, কমেন্টে জানাতে থাকবেন, আর আমার চ্যানেলটিকে একটু শেয়ার করবেন। আরও অনেক নতুন নতুন রেসিপি কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে। যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই দেখবেন। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। তাই আমার চ্যানেলে যদি চোখ না রাখেন অনেক রেসিপি কিন্তু আপনারা মিস করবেন, এইটুকু বলতে পারি। ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ একটু গোলমরিচের গুঁড়ো যাতে খেতে আরও টেস্টি হয়। আর আমি কিন্তু ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জের মতো হয়েছে ডিম টোস্টটা। না খেলে বুঝতেই পারবেন না, আর অনেকক্ষণ পেটে ভরা থাকে। ধন্যবাদ।